হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডিয়ার ইলেকট্রিক্স টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি ভিডিও, খুবই এক্সক্লুসিভ একটি ভিডিও। এই ভিডিওটা আসলে সাধারণত আপনারা কোথাও দেখেছেন কিনা জানি না, এবং খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। তো যাই হোক, বেশি কথা বলবো না, চলে যাব আমরা সরাসরি ভিডিওতে। আজকে যে কাজটি আমি দেখাবো সেটি হচ্ছে 12 ভোল্ট ব্যাটারি থেকে কীভাবে আপনি মোবাইল চার্জিং স্মার্টফোন চার্জ করতে পারবেন বা বাটন ফোন চার্জ করতে পারবেন, সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সার্কিট আছে। এই সার্কিটটার মাধ্যমে কিন্তু আমরা মোবাইল চার্জিং করতে পারবো। তো এটা কিন্তু আমার ক্রয় করা হয়েছে একটি অনলাইন থেকে, অনলাইন শপ থেকে আমি এটা ক্রয় করেছি। এটা আপনারা অনলাইন শপ থেকে ক্রয় করতে পারেন এবং বাজার বিবেচনা করে আপনারা ক্রয় করতে পারেন। তো যাই হোক, বেশি কথা বলবো না, চলে যাচ্ছে ভিডিও যাওয়ার আগে আপনাদেরকে আরেকটি কথা বলে নিই। আমার ভিডিওতে যারা নতুন আছেন অবশ্যই আমার ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো ভিউয়ার্স, চলে যাই। আমরা এখন প্যাকেটটা খুলবো, দেখা যাক। আমি একটু দেখাই যে কিভাবে কি হয় এবং সব কিছু ডিটেলস আমি আপনাদেরকে বলে দেবো। আমার প্যাকেটটা ছিঁড়তেছি। দেখতেই পাচ্ছেন আমার হাতে যে সার্কিটটা। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সার্কিট। এই সার্কিটের মাধ্যমেই আপনি মোবাইল ফোন চার্জিং করতে পারবেন। তো যাই হোক, আমাদের এখানে আমরা সাধারণত জানি যে আমাদের ফোন, স্মার্টফোন সাধারণত কিন্তু 5 ভোল্ট কিন্তু নিতে পারে, কেমন? এরপরে আমাদের ফোনগুলো নিতে পারে না। তো আমরা এটা কিন্তু ইনপুট করে প্রায় আপনার মনে করেন 6 থেকে শুরু করে 35 পর্যন্ত আমাদের এটা ইনপুট করতে পারে। মানে 6 থেকে 35 ভোল্ট এটা ইনপুট করতে পারে এবং এটা আউটপুট হবে অনলি অন 5 ভোল্ট, কেমন? কারণ আমার যেহেতু এটা স্মার্টফোনে চার্জ দিব, এটা 5 ভোল্টের উপরে গেলে চার্জিং হবে না, আমার ফোনের সমস্যা হওয়ার 100% গ্যারান্টি আছে। তো যাই হোক বন্ধুরা, আরেকটা সমস্যা আছে যেটা আমি আমার সার্কিটটা কেনার পর আমি এটা দেখতে পেয়েছি। এই যে এইখানে যে আইসিটা দেখতে পাচ্ছেন, ব্ল্যাকের যে আইসিটা, সাধারণত এই আইসির পরে একটি নাম্বার থাকে। কারণ আমাদের এই যে আইসিটা দেখেন আপনারা, এই যে আইসিটা দেখা যাচ্ছে কালো, এই আইসিটার এই অংশটাতে একটি নাম্বার থাকে। যদি কখনো আমাদের এই আইসিটা কোনো প্রবলেম হয়, আমরা যে বাজার থেকে এই নাম্বার দেখে আমরা আইসিটা ক্রয় করতে পারি। কিন্তু দুঃখের বিষয় এটা যে আমি এটা ক্রয় করেছি যে সব থেকে এখানে নাম্বারটা তারা তুলে ফেলেছে, যার কারণে আমার পরবর্তীতে যদি আমি এটা ক্রয় করতে আমার পুরো এই সেটটা ধরে কিনতে হবে। তো আপনাদেরকে যারা বাজারে কিনতে যাবেন অবশ্যই দেখবেন এই সার্কিটের নাম্বারটা যদি থাকে তাহলে আপনার জন্য ভালো হবে। তা না হলে আপনি এই সার্কিটটি দারাজে পাবেন, আপনি দারাজ থেকে এটা ক্রয় করতে পারবেন। আপনার এটা দারাজের প্রাইস পড়বে আপনার 150 টাকা। যদি আপনি দুইটা নেন তাহলে 301 টাকা লাগবে। যেহেতু আমার দুইটা লাগবে, তো আমি দুটা নিয়েছি, তো দুইটা নিয়েছি 301 টাকা পড়েছে। তো আপনি যদি এখানে একটা নেন তাহলে সেক্ষেত্রে আপনার একটু ডেলিভারি চার্জও একটু বেশি আসতে পারে, কেমন? তো যাই হোক, কথা বাড়াবো না, চলে যাব এটা কীভাবে চার্জ দিচ্ছে, কিভাবে এটা চার্জ হয়। গাড়িতে আসলে অবিশ্বাস্য একটা কথা, ইজি বাইকে কেন কীভাবে মোবাইল চার্জ হয়। তো যাই হোক, এটা কোনো সমস্যা না, আজকে দেখাবো কিভাবে ইজি বাইকে চার্জ দেওয়া যায়। তো হ্যালো বন্ধুরা, চলে যাই। আমি আবার বলে নিই যে আমি আগেও বলেছি আমি দুইটা সার্কিট কিনেছি, যার কারণে আমি আগে কিন্তু এটা কালেকশন দিয়ে নিয়েছি আমার পরবর্তী আগের সার্কিটে। এটা নতুন সার্কিট শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি এটা আপনাদের সামনে খুলেছি। তো যাই হোক, আমরা চলে যাব ভিডিওতে। আমার ওই কাজটা আমি আপনাকে অবশ্যই দেখাবো, কেমন? চলুন তাহলে কিভাবে কালেকশন দিই দেখে নেবেন এবং চার্জ হচ্ছে কিনা সেটাও দেখাবো। তো চলুন কালেকশনটা দিয়ে দিই আমরা। তো বন্ধুরা, আপনারা যখন এই সার্কিটে কানেকশন দিবেন তখন অবশ্যই প্লাস মাইনাসটা দেখে নেবেন। প্লাস মাইনাস দেখে নিলে সবথেকে ভালো হবে, কেমন? হ্যালো ভিউয়ার্স, তো আমি কানেকশনটা করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। আমি আমার সার্কিটটা এখানে জয়েন করে নিয়েছি। আর এটা আমি দেখাচ্ছি, এটা হোয়াইট প্রুফ কাভার লেগেছে, হিট প্রুফ কাভার আমি লাগিয়েছি এখানে। যদি ইজি বাইকে সাধারণত হয়তো বডি কারেন্ট থাকতে পারে, যার কারণে এটা লাগাইছি। যদি বডি কারেন্ট থাকে তাহলে আমার আইসিটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে, যার কারণে আমি রিস্ক নিব না, তার কারণে আমি একটি হিট কাভার লাগিয়ে নিয়েছি। তো চাইলে আপনারা লাগিয়ে নেবেন।
এবং সাথে আমি আরও লাগিয়ে নিয়েছি 2টা ক্লিপ, রেড এবং ব্ল্যাক। 2টা ক্লিপ আপনারা লাগিয়ে নেবেন, না লাগালেও পারেন। সাধারণত আমি লাগিয়েছি এটা এর জন্য যে এটা আপনার ব্যাটারির 2 প্রান্তে যে 2টি পোস্ট আছে, আপনি এটা প্লাসে দিবেন লাল এবং মাইনাসে দিবেন কালো। সবসময় এটা খেয়াল রাখবেন, প্লাসে দিবেন লাল, মাইনাসে দিবেন কালো। যদি এদিকে উলটপালট হয়ে যায় তাহলে কিন্তু আপনার সার্কিটটা জ্বলে যাওয়ার 100% গ্যারান্টি, সার্কিটটা জ্বলে যাবে। কেমন? যাই হোক, আপনাদের সতর্ক থাকবেন। চলুন কীভাবে তাহলে কানেক্ট করতে হয় দেখাই দিই। তো চলে এলাম আমি একটি ব্যাটারি কাছে, একটা ইজি বাইকের ব্যাটারি। তো এটা সাধারণত 12 ভোল্টের, আমরা জেনে থাকি এটা সাধারণত 12 ভোল্টের। তো আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আবার একটা বিষয় নিয়ে, প্লাস মাইনাস। এই যে প্লাস চিহ্ন দেখতে পারতেছেন, আমরা অবশ্যই যখন আমরা কানেকশন দেবো তখন অবশ্যই চেক করে নেব যে কোনটা প্লাস কোনটা মাইনাস। তো এখানে যদি গরমিল হয়ে যায় তাহলে কিন্তু আপনার সার্কিটটা জ্বলে যাওয়ার সম্ভাবনা। যাই হোক, আমি এখন কানেকশন দিব। তো আমি এখন প্লাসে দিচ্ছি, দেখা যাক কি হয়। আমি এখন প্লাসে দিচ্ছি কানেকশন। বিসমিল্লাহ। তো এটা প্লাসে দিলাম লালটা, ভালো করে খেয়াল রাখবেন, প্লাসে দিলাম লালটা এবং মাইনাসে দিব কালোটা। যাই হোক, আমি কিন্তু কানেকশন দিয়ে দিয়েছি। তো আর একটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমার কিন্তু এই আইসির ভিতরে আপনার কানেকশন পেয়েছে কিনা সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো, যে আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কানেকশন জ্বলে কিনা। এই দেখেন, আমি দেখাই যে আমাদের এই কানেকশনে কিন্তু লাইট জ্বলতেছে, দেখতে পারতেছেন লাইট জ্বলতেছে। আমি আপনাকে দেখাই, এই দেখেন ওই যে সবুজ বাতি একটা লাইট জ্বলতেছে। কেমন? রাতে তো ভিডিওতে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটা লাইট জ্বলতেছে। কেমন? যাক, আমি কেবলটা লাগিয়ে নিলাম। চার্জ হচ্ছে কিনা এবার আমি দেখাই। সব থেকে বড় ইন্টারেস্টিং বিষয় যে ব্যাটারি দিয়ে, গাড়ির ইজি বাইকের ব্যাটারি দিয়ে চার্জ হয় কিনা। যাই হোক, আমি একটা ফোন ব্যবহার করছি যে আসলে চার্জ হয় কিনা। তো দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, চার্জিং পয়েন্টটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে 2 ঘাট চার্জ আছে। আমি কিন্তু এখন কেবলটা এতে ইনপুট করব। দেখেন, সঙ্গে সঙ্গে তো আমার চার্জ হওয়া শুরু হয়ে গেছে, দেখতে পারতেছেন? আমার কিন্তু ফোনে চার্জ হচ্ছে। তো আমার এই যে কেবলটা দেখে নেন আপনারা, এই যে কিন্তু চার্জ হচ্ছে। এই যে চার্জ হচ্ছে, কোথা থেকে চার্জটা আসতেছে আমার অবশ্যই আপনাদেরকে দেখাবো ক্লিয়ারভাবে। এই যে আমার চার্জটা কোথা থেকে আসতেছে দেখেন, এই যে আমার আইসি, এখান থেকে কিন্তু তারটা চলে গেছে একেবারে সরাসরি ব্যাটারিতে। হ্যালো বন্ধুরা, যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এই ভিডিওটা করতে কিন্তু অনেক মেহনত করতে হয়েছে, অনেক মাথার অনেক পরিশ্রম হয়েছে ভিডিওটার জন্য। তো যাই হোক, আপনারা অবশ্যই যদি এরকম ভিডিও পেতে চান অবশ্যই আমার সাথে আমার ভিডিও দেখবেন, আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল, আমার এক ভাই আমাকে বলেছিল ভাই কিভাবে আমি একটা ব্যাটারি দিয়ে ইজি বাইকের ব্যাটারি দিয়ে আমি মোবাইল চার্জিং করতে পারবো। তো সেই জন্যই এটা আমি অনেক খোঁজাখুঁজির পর আমি এটা পেয়েছি। তো যাই হোক, এভাবেই আপনারা ব্যাটারি থেকে মোবাইল চার্জিং করতে পারবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, আশা করি সবাই ভিডিওটা ভালো লাগবে এবং দেখবেন। আর আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদেরকে অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।